যে চলে যায় তার অভাব কেউ কখনোই পূরণ করতে পারে না। আমার নানি শাশুড়ি এমন একজন মানুষ ছিলেন যে মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করেননি। আজকে আমার নানি শাশুড়ির ১ম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আমার খালা শাশুড়ির বাড়িতে একটা মিলাদের আয়োজন করা হয়েছে। তো সকাল সকাল আমার মেয়ে আর আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার খালা শাশুড়ির বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও কয়েকদিন ধরে এমন একটা অবস্থা, সূর্যের মুখও দেখতে পাইনি, কিন্তু আজকে একটু একটু করে সূর্য বের হয়েছিল। আর দুপুরের দিকে মোটামুটি ভালোই রোদ বের হয়েছিল। যদি দিনের বেলা শীতের সময় রোদ বের হয় তাহলে কোনো সমস্যাই নেই, কারণ ছোট বাচ্চা যাদের আছে তাদের এমন একটা সমস্যা। কারণ আমার মেয়ে হাঁটাচলা করতে শিখেছে, সে এত পরিমাণ কাপড় চোপড় ময়লা করে, তার প্রত্যেক দিন যে কত কত কাপড় চোপড় ধুতে হয় আমার, কিন্তু কয়েকদিন ধরে একটা কাপড় চোপড় শুকায়নি। তো আমি আমার মায়ের বাড়িতে প্রথমে গিয়েছিলাম, সেখান থেকে বোরখা খুলে তারপরে আমার খালা শাশুড়ির বাসায় আসছি, কারণ ওখানেই সব আমার নানি শাশুড়ির বাসা, যেখানে আমার সবগুলোই মাঝি গ্রামে। তো এসে দেখছি আমাদের রাজপুত্রটা দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে। কিছুদিন আগে দেখে গিয়েছিলাম সে একদম পিচ্চি ছিল, আর কিছুদিন পরে এসে দেখছি যে একদম বড় হয়ে গেছে, আর কি সুন্দর মাশাল্লাহ ফুটফুটে হয়েছে। আর আমার মেয়ে তাকে ভীষণ আদর করছিল, আমাকে বারবার বলছিল ভাইয়া, ভাইয়াকে নিয়ে যাব বাড়িতে। আর এদিকে রান্না চলছে। আসলে এই বাড়িটাতে যখনই ঢুকি কখনো কোনো সময়ের জন্য মনে হয় না আমার নানি শাশুড়ি মারা গেছেন, কারণ এমন একজন ভালো মানুষ ছিলেন। আমাদের গ্রামের এমন কেউ বলতে পারবে না যে এই মানুষটা খারাপ ছিলেন, এত পরিমাণ ভালো ছিল আর এত উপকার করেছেন মানুষের, যে ভোলার মতো নয়। কিন্তু নিয়তির এরকমই খেলা, আমাদের সবাইকে একসময় চলে যেতে হবে, কয়েকদিন আগে আর কয়েকদিন পরে। আসলে আমরা দুনিয়াতে কত ঝগড়া, কত কিছু, আসলে সুখে থাকার জন্য আমরা কত কিছু করি, কত বাড়ি বানাই, কত জামা কাপড় কিনি, কত ধরনের খাবার খাই ভালো ভালো। কিন্তু আসলে দেখেন, মৃত্যুর কথা যদি চিন্তা করতে পারি আমরা একবার, যখনই মনে হয় তখনই মনে হয় যে আমরা আর কিছু করব না, শুধু মৃত্যুর কাজটাই করব। তিনি হয়তো আজকে আমাদের মাঝে নেই, কিন্তু দোয়া করি সবসময় মানুষটা যেন কবরে অনেক শান্তিতে থাকে। আর আমাদের বাড়ির কতগুলো পিচ্চি পাচ্চি দেখেন একদম খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, আর কত ধরনের দুষ্টুমি করছে তারা। আর এদিকে মশলা কষিয়ে নেওয়া কমপ্লিট, এখন মাংসগুলো ঢেলে দেওয়া হচ্ছে। মাছ দিয়ে ঘন ডাল রান্না করা হয়েছে, আর এইদিকে মাংস আলু দিয়ে রান্না করা হবে। কিছুদিন পর পরই আমার মাঝিগ্রাম যেতে হয়, কারণ কোনো না কোনো কারণে আমার যেতেই হয় কয়েকদিন পর পরে। আগেই ডাল রান্না করে রেখে দেওয়া হয়েছিল, আর পরে মাংস রান্না করা হচ্ছিল। আর মাংস রান্না করা হয়ে গেলে ভাত চড়িয়ে দেওয়া হবে। আর এদিকে ছোট ছোট বাচ্চাগুলো চলে এসেছে মিলাদের জন্য। আজকে আসলে যে জন্য মিলাদের আয়োজন করা হয়েছে, আল্লাহ যেন সেটা কবুল করে নেয়। আর কি সুন্দর দেখেন, জান্নাতের পাখিগুলো একদম সার হয়ে যাচ্ছিল। আর আমি এদিকে ভিডিও করছিলাম, কারণ সবার মাথায় টুপি, পরনে জুব্বা ছিল। এত সুন্দর লাগছিল যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আজান দিয়েছে, এজন্য তারা মসজিদে নামাজের জন্য যাচ্ছে। আর এদিকে ভাত রান্নাও কমপ্লিট, এখন সবাইকে খেতে দেওয়া হবে, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে নামাজ শেষ করে। আর এদিকে যাদের যাদের দাওয়াত করা হয়েছিল তারা সবাই চলে এসেছে। আর এদিকে রান্না কমপ্লিট, এখন সবাইকে খেতে দেওয়ার জন্য ভাত তরকারি বাড়া হচ্ছিল। আসলে সকালে যেতে যেতে দিনটা এত ছোট ছিল যে চোখের নিমিষেই বিকাল হয়ে গেছে, আর আমাদের বাড়িতেও চলে আসতে হবে। আর এদিকে আমার শাশুড়ি মা শশা ছিলাচ্ছিলেন। আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশি রাত না করে আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ শীতের সময় ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয় ঠান্ডাতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।